গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়িতে এই 6:30 মতো হবে। দেখো কুয়াশা, এখনও পরিষ্কার হয়নি, দূরের রাস্তার মানুষগুলোকে দেখা যাচ্ছে না। একদম কাছে আসলে তবে হয়তো তাও বুঝতে পারছি না চোখগুলো দেখে। তো বন্ধুরা, এত সকাল সকাল স্টেশনে কেন এসেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আসার কথা আছে, তো সেই কারণে সকাল সকাল স্টেশনে চলে এসেছি। আর দেখো, একটা পর একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছে তোমাদের দাদাভাইকে দেখার জন্য। ফোনে যোগাযোগ হচ্ছিল না বলে এই ভীষণ চিন্তা হচ্ছিল। তো বন্ধুরা, এবার বুঝি অপেক্ষা শেষ, আর এই ট্রেনটাতেই তোমাদের দাদাভাই এখন নামবে। আর এতটাই ভিড় ছিল যে এই ভিড়ের মধ্যে তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না। আর যখন ট্রেনটা বেরিয়ে গেল তখন তোমাদের দাদাভাইয়ের দেখা মিলল। তো এতদিন পর তোমাদের দাদাভাইকে কাছে পেয়ে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল, সেটাই তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, আনন্দটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বাবার লাড্ডি বেটি সে স্টেশনের নিচে অপেক্ষা করছে সিঁড়ির তলায়, কখন বাবার সঙ্গে দেখা করবে। তো ছেলেমেয়েরা যতই বড় হোক না কেন, বাবা মার কাছে ছোট থেকেই যায়। মেয়ে একটু বাবার কাছে আদর খেয়ে নিল। আর স্টেশনটা আমাদের বাড়ির কাছেই, 2 মিনিটের রাস্তা। যদি হেঁটে যেতাম তাও হতো, কিন্তু তবুও তোমাদের দাদাভাই বললো না, টোটো করেই চলো। তো টোটো করেই বাড়িতে চলে আসলাম। আর আজকে তোমাদের দাদাভাই এই প্রমোশনের পরে প্রথম বাড়িতে আসলো, সেই জন্য আমিও কিছু আমার তরফ থেকে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতিও নিলাম। তো চলো বাড়ির ভিতরে প্রবেশ করা যাক, বাকি অনুষ্ঠানটা এখন সেরে নেব। দীর্ঘ 5 মাস অপেক্ষা করার পরে তোমাদের দাদাভাই ছুটি এলো, আর আমি খুব খুশি। এই প্রমোশনের পরে কাজের স্টার পাওয়ার পরে ফার্স্ট বাড়িতে পদার্পণ করলাম। আমার তরফ থেকে তোমাদের দাদাভাইকে গোলাপ দিয়ে আমি অভিনন্দন জানিয়ে নিলাম। প্রমোশনের জন্য তোমাদের দাদাভাইকে গাঁদা ফুল দিয়ে আমি অভিনন্দন জানালাম। ও বাবা, একটুখানি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমরা যেন বাকি জীবনটা এইভাবে আনন্দে কাটাতে পারি। রাখি তাহলে, টাটা।